গুড আফটারনুন। আমি বর্ণালী আবার চলে এসেছি আজকে। হ্যাপি সানডে। দেখুন আমি আজকে সানডেতে কী লাঞ্চ বানাচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে মুসুর ডাল বানাচ্ছি। সব আগে থেকেই ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, তাই এখন তো ভাজছি, পেঁয়াজটা ভাজছি। আর এই যে দেখো সেদ্ধ করার ডাল আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মূলো সেদ্ধ করে রেখেছি, গরম ভাতে মূলো সেদ্ধ দিয়ে খাবে। আর ডাল সম্বার প্রায় হয়ে এসেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই। আমি ডালটা দিয়ে দিচ্ছি, মুসুরির ডালটা, কারণ আমার খুব ভালো লাগে এরকম ডাল খেতে। তার সাথে ধনেপাতা দিয়ে তো অসাধারণ টেস্ট হয়, তোমরা সবাই বাড়িতে করো। আর তার সাথে হচ্ছে উচ্ছে আলু ভাতে। আর এদিকে হচ্ছে ডালের সাথে তো ভাজা লাগবে, তাই পটল ভেজে দিচ্ছি। আর এদিকে হচ্ছে মূলো শাক আমি করব, তাই আগে কালকে রাতেই আমি মূলো শাকটাকে রেডি করে রেখেছি নুন দিয়ে। আর চিকেন করব, চিকেনের মশলা তৈরি করছি। দেখো শুকনো লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, টমেটো দিয়েছি, আর দিচ্ছি পেঁয়াজ রসুন। আর তার সাথে দেবো হচ্ছে সাদা জিরে, একটু নুনও দিয়ে দিয়েছি, সাদা জিরে, আর অল্প গোটা ধনে গোটা তার সাদা জিরে দিয়েই কিন্তু আমি এটাকে পেস্ট করব। আর আমার ভাজা হয়ে গিয়েছে। আর দেখো আমি বসিয়ে দিচ্ছি, এটা মূলো শাক বসিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি মূলো শাকটা বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার চিকেনও প্রায় রেডি, ম্যারিনেট করতে হবে। আমার পেস্টটাও প্রায় হয়ে এসছে, তোমাদের দেখাবো। আমার একটু, আর আমরা শাকে শুনেছি, আমার মা বলেছেন যে শাকে সবসময় একটু মিষ্টি না দিলে পরে এ হচ্ছে যে আগেকার দিনের যা প্রবাদ আছে, তাই আমি একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, তারপরে একটু আমি চিনি দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমার মেয়ে চিনি দিয়েছে, এটা জানে না, কারণ বললি কেন দিয়েছো। আর এই যে আমাদের পেস্টটা যেটা আমি রেডি করেছি সেটা হয়ে গিয়েছে। এই যে আমার শাকও হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা বসাবো। আজকে সানডে, চিকেন তো আমার মেয়েকে লাগবেই। চলো রেডি করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। চিকেনটা তো প্রায় হয়েই রেডি করে রেখে দিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। কোনো সময় যদি কিছু জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে ইনবক্সে নয় কমেন্টে জানাবে। দেখো চিকেন প্রায় হয়ে এসছে। আমি মেখে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই যে পেস্টটা দিয়ে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি নামানোর আগে কিন্তু এই সস আর এই গরম মশলা দেবো। আর আমি একটু জিনিস দিই, সেটা হচ্ছে এই তন্দুরি মশলাটা দিয়ে দিই। এই যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, প্রায় হয়ে এসেছে। তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি আজকে লাঞ্চ মেনুটা তোমাদের কাছে দিচ্ছি, সানডে স্পেশাল লাঞ্চ মেনু। তোমরা কী লাঞ্চ করছো আজকে সানডে স্পেশাল অবশ্যই জানাবে। লাইক কমেন্টের সাথে সাথে কিন্তু যে আমাকে যারা কমেন্ট করছে তাদের পাশে রিপ্লাই কমেন্ট দেবে। রিপ্লাই কমেন্ট দেওয়ার সাথে কিন্তু লাভ রিয়াকশন দেবে। লাভ রিয়াকশন কিন্তু তোমরা জাস্ট লাইক করো, তোমরা জানো না লাভ সাইনের কতটা জোর, যেটা তোমার পেজকে হেলদি করে তুলবে। এই যে আমার চিকেন হয়ে এসেছে, আমি গরম মশলা আর সস দিয়ে দিয়েছি, যেটা আমি প্রত্যেকটা চিকেন করার সময় আমি প্রায় এভাবেই করি, এক দিন এক রকম করে করি। আমার রান্না হয়ে গিয়েছে চিকেন। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার চাই। টাটা।